মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে তার সিদ্ধান্ত নেবে ইরান, এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এবার কি তবে শুরু হলো ইরানের চূড়ান্ত খেলা, যে খেলার একমাত্র নিয়ন্ত্রক ইরান? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরাক এবং আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের কথা উল্লেখ করে এক পোস্টে লিখেন, আমাদের পূর্ব এবং পশ্চিমে মার্কিন সেনাবাহিনীর পরাজয় আমরা 2 দশক সময় ধরে অধ্যয়ন করেছি। আমরা সেই অনুযায়ী শিক্ষা গ্রহণ করেছি। এখন আমরা জানি কোন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হয়। ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, আমাদের রাজধানীতে বোমা হামলা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে আমাদের ক্ষমতার উপর কোনো প্রভাব ফেলবে না। তিনি জোর দিয়ে বলেন, আমাদের বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা কখন এবং কিভাবে যুদ্ধ শেষ হবে তার সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলে। এদিকে আরেক পোস্টে আরাকচি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উল্লেখ করে বলেন, রুবিও স্বীকার করেছেন ইসরায়েলের কারণেই যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছে। তথাকথিত ইরানি হুমকি কখনোই ছিল না। ইরান ও যুক্তরাষ্ট্রের রক্তপাত দেখতে চায় ইসরায়েল। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ আরও ভালো কিছু পাওয়ার যোগ্য, তাই তাদের এখনই দেশে ফিরে যাওয়া উচিত। সম্প্রতি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরান অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করেছে। ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এবারের সংঘাত পূর্বের যে কোনো সময়ের তুলনায় তীব্র ও ভয়াবহ। ইরানের দৃঢ় অবস্থান আর কড়া প্রতিক্রিয়ায় নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র, আর ইরানের মিসাইলের আঘাতে লণ্ডভণ্ড হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড। ইরানের কড়া প্রতিরোধ এই বার্তা দিচ্ছে যে ইরানের প্রতিক্রিয়া কেবল ফাঁকা গুলিতে সীমাবদ্ধ নয়, বরং তা এক ভয়ঙ্কর আক্রমণে রূপ নিয়েছে। এখন দেখার বিষয় যুদ্ধের মোড় এখন কোন দিকে এগোয়। ইমন আলী, নিউজ 24।